হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে হচ্ছে টিউসডে অ্যান্ড সকাল থেকে তো ঝিরিঝিরি অল্প মানে বেশি বৃষ্টি চলছেই, বর্ষাকাল। তো যাই হোক, রান্নার দিদি তো চলে এসছে, উনি রান্না করছেন। আজকে মঙ্গলবার, সব কিছুই ভেজ। সারাদিন সকাল সকাল আজকে একটু কাজ আছে, তা ও আজকে একটু বেশি আর্লি বেরিয়ে গেছে। বেসিক্যালি ওর আজকে না কাজে যাওয়ার আগে ওর আজকে ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ও সেখানে যাবে, ওখান থেকে ও কাজে চলে যাবে। তো তারা ওর ওপরে সকাল সকাল রুটি তরকারি বানিয়ে দেওয়া হয়েছে, খেয়ে কোনো মধ্যে নাকে মুখে গুঁজে বেরিয়ে গেছে। তো যাই হোক, চলো এবার আমি কফি টফি খাওয়া হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্ট করব। আমি যদিও খুব একটা ব্রেকফাস্ট করি না, কারণ আমি এখন 12:30টার মধ্যে লাঞ্চ করে নিচ্ছি। এটা নতুন স্টার্ট করেছি, এক সপ্তাহ হয়ে গেছে করছি। সো মানে তাড়াতাড়ি আমি মানে করে নিই, সো ওটা ব্রাঞ্চের কাজ করে না। বাট আজকে মাসি বেশি রুটি বানিয়ে ফেলেছে, তো নষ্ট তো করা যাবে না। তো একটা রুটি আছে, ওটা আমি খেয়ে নেবো এখন। তো যাই হোক, চলো ভিতরে ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। যদিও তোমরা ক্যামেরায় বৃষ্টি হয়তো দেখতে পারবে না, কারণ খুবই ঝিরিঝিরি পড়ছে, বাট রাস্তাঘাট দেখো ভেজা সবকিছু। এই অ্যাসবেস্টাসের উপরটাও ভেজা, একদম সামান্য হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মানে তোমরা বেরোলেও হয়তো ভিজবে না, হালকা একটা সাথে সাথে ভাব হবে, এরকম টাইপের বৃষ্টি পড়ছে আর কি। এই হচ্ছে আমার ছাদের গাছ, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে গন্ধরাজটা, এটা প্রায় মরে মরে গেছিল, এটাকে বাঁচিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে 3 রকমের বগেনভেলিয়া। এই দুটোতে তো ফুল তোমরা বুঝতেই পারছো। এটা পুরো ন্যাড়া হয়ে গেছিলো, ঘরে যতদিন ছিল রোদ পেত না, ছাদে এসে এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এইখানে রয়েছে হচ্ছে আমার পদ্ম গাছ। এটা জানোই অফ সিজন, সো পদ্ম আসার কোনো চান্সেস নেই। এইটা হচ্ছে ব্লিডিং হার্ট, এটা একটা পিঙ্ক কালার জবা হয়েছে, বুঝতেই পারছো। এটা রেড জবা, একদম ভেলভেটিশ রেড। আর এইটা হচ্ছে ইটা কালারটা, তোমাদেরকে দেখিয়েছিলাম একবার আমি। আর এইটা নিয়েছি, এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপ অফ রঙ্গন। রঙ্গনটা একটু অন্যরকম হয় ফুলগুলো, এটা একটু অন্যরকম। আর এই দুটো হচ্ছে আমার শো স্টপার গাছ। একটা তো মালটা মোসাম্বি, তোমরা জানো। এই যে দেখতে পাচ্ছ লেবু ধরেছে, অনেক লেবু ধরেছিল, প্রায় 30-40টা, কিন্তু সব পড়ে গেছে, স্বাভাবিক, কারণ ছোট গাছ তো, মানে ছোট গাছে এত লেবু ধরে না। তো একটা মনে হয় পাবো এবছর। আর এটা হচ্ছে তোমার কাঠগোলাপ। একটা জিনিস খেয়াল করলাম, কাঠগোলাপটার মধ্যে না একটা ইসে আছে, কাঠপিঁপড়া। মনে হয় কাঠগোলাপে কাঠপিঁপড়ে হয়। যাই হোক, অ্যান্ড এটা হচ্ছে আমার ছাদ, দেখতেই পাচ্ছ। এখানে আজকে বৃষ্টি হয়েছে বলে এরকম। আর এটা হচ্ছে আমাদের ফ্রন্টটা। শায়ন আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 5টা। তো আমি আর শায়ন প্ল্যান করেছি একটুখানি মিনিসও যাবো, সো সাউথ সিটি যাচ্ছি এখন, তাই তো। চলো যাওয়া যাক, দুজনে আমরা চেষ্টা করেছি। ও সরি লাগেনি, আজও ট্রেনিং করার। একটা ব্রাউনের শেডের মধ্যেই রয়েছে দুজন। হ্যাঁ একদম। এই যে আমরা সাউথ সিটি অ্যান্ড ভেতরে ঢুকেও গেছি, হয়ে গেছে আমাদের সাউথ সিটি দিয়ে শপিং। এই যে স্পেন্সার্স থেকে নিয়ে নিয়েছি, প্লাস হচ্ছে সায়নের হাতে রয়েছে হচ্ছে এই যে মিনিসোর ব্যাগ, মিনিসো থেকেও নিয়েছি টুকটাক। তবে আমি যেই কারণে মিনিসো এলাম, ওই লাদাখে লে মার্কেটে মিনিসোতে প্রচুর ভালো কালেকশন ছিল, কিন্তু এইখানে তো 1%ও নেই। সিটি থেকে ফিরে ফ্ল্যাটে সব জিনিসপত্র রাখলাম, সায়ন বললো আর বেরোবে না। তা আমি এলাম বাড়িতে, তো আমার সাথে দেখা করতে। চলো ভেতরে যাই। গতকালকে মিনিসো থেকে এই 3টে আইটেম নিয়েছি, আরও 2টো আইটেম নিয়েছি, বাট সেটা হচ্ছে তোমার বিউটি প্রোডাক্টসের মধ্যে পড়ে না। তো একবার তোমাদেরকে দেখিনি, যদিও এটাও বিউটির মধ্যে পড়ে না। ইটস মানে বডি মিস্ট বলতে পারো। এটা মিস্টিক গ্লু। এটা সাধারণত বেসিক্যালি এটা মানে ফর মেন, মেয়েরাও ইউজ করতে পারো। তোমরা জানো যে মেয়েরা বেশিরভাগ ছেলেদের পারফিউম ইউজ করে, অ্যান্ড আমি তো এটা প্রচণ্ড মানে আমার ভালো লেগেছে। আমি তো এটা কালকে এসে ইউজও করেছি, তো সাংঘাতিক ভালো। মিনিসো গেলে কখনো এই মিস্টিক গ্লুটা ট্রাই করে দেখো, অসম্ভব সুন্দর এটার গন্ধ। আচ্ছা, আর এই 4টে ফেশিয়াল রেজার নিয়েছি আইব্রোজ অ্যান্ড আপার লিপের জন্য, আমার খুব কাজে লাগে এটা।
আর হচ্ছে এই একটা হাইলাইটার নিয়েছি, এইটার একটা স্টোরি আছে, এটা 250 রুপিস দাম। এইটা কত নিয়েছে, এটা 200 রুপিস আই গেস, হ্যাঁ। আর এইটাও 250, ইয়েস। এইটার স্টোরিটা হচ্ছে, এটা আমার ভালো লেগেছিলো হচ্ছে মিনিসোর মানে লে মার্কেটের মিনিসোটায়, কিন্তু ওখানে এটা ওদের ওই ট্রায়াল প্যাকটা ছিল যেটাতে আমার দেখে খুব ভালো লেগেছিলো, বাট ওদের ফ্রেশ পিস ছিল না অ্যাভেলেবেল, সোল্ড আউট হয়ে গেছিলো, তো ওটা আমি নিতে পারিনি। তো গতকালকে এটা দেখে আমার ভালো লেগেছে অ্যান্ড আমি এটা নিয়ে নিয়েছি। আর এই দুটো গ্লাসের টিফিন বক্স নিয়েছি, এইটা একটা, এটা মেনলি ওই গরম ধোয়া টোয়া বেরোনোর জন্য দিয়েছি, আর কিসের জন্য আমি জানি না। হ্যাঁ, গরম ধোয়ার জন্যই দিয়েছে আই গেস, এবার এটা খুলে কীভাবে কে জানে, খুলে দিলে আর ঢোকাতে পারবো বলে মনে হয় না, তাই না। এটা কিসের জন্য থাক, তাহলে দেখতে হবে। সো এটা হচ্ছে একটা টিফিন বক্স, এইটার দাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা 360 টাকা নিয়েছে। এটা একটা, এটা ভালো বড় সাইজের টিফিন বক্সটা। আর একটা হচ্ছে এইটা, পাবল একটা আমার পরে কাজে লাগবে, দুপুরবেলা পোস্ট লাঞ্চ। এইটা আরেকটা, এইটা নিয়েছে হচ্ছে 220 টাকা, হাই বোরোসিলিকেট। এটা হচ্ছে ওই ঢাকনাগুলো, ওই প্লাস্টিকের ঢাকনাগুলো হয় না, ওই ঢাকনাগুলো। এটা হচ্ছে ছোটো সবজি টবজি দিলে টিফিনের সাইনকে আমি এটা এরকম করে যদি রেখে দিই তাহলে এটা গরমও থাকবে, প্লাস স্পিলেজেরও প্রবলেম হবে না আশা করছি। এটা 530 ml রয়েছে। আর এটা দেখে নিচ্ছি, এটাও ওপরেরটা প্লাস্টিকই, বাট এটার মানে বন্ধটার সিস্টেমটা ঠিকঠাক, আর এটা হচ্ছে জাস্ট এমনি পুশ। এইটা হচ্ছে কত, 640 ml গ্রে এটা। তো এই হচ্ছে ব্যাপার, এইগুলোই হচ্ছে মিনিসো থেকে গতকালকে গিয়ে নিয়ে এসেছি। আর কালকে ব্যাকফ্লো ও ধূপ বা কোন স্ট্যান্ডটাও নিয়েছি। এটা কি হয়, কালকে আমি যখন স্পেন্সার্সে যাই অনেক ধূপ কিনেছি কালকে স্পেন্সার্স থেকে, ধূপ বিস্কিট এইসবই কিনেছি, তো ওটা আর দেখালাম না তোমাদেরকে। তো ওই ধূপ কেনার সময় একটা কোণের দেখলাম, কিন্তু ওটা স্ট্যান্ডটা মানে কোন যে স্ট্যান্ডটা ছিল ওটা অ্যাভেলেবেল ছিল না। তো আমি অ্যামাজনে দেখলাম, দেখে তারপরে এটা আমার খুব কিউট লেগেছে, বুদ্ধা বসে আছে। সো এটা মানে বেবি বুদ্ধা, সো আমার এটা খুব ভালো লেগেছে। এইখানে কোন প্লেসমেন্ট করতে হয় অ্যান্ড ব্যাকফ্লো হয়, এখানে একটা স্টিকও মানে ধূপের স্টিকও লাগাতে পারি। সো অল ইন অল আমার এটা ভালো লেগেছে, যখন আমি এটা ইউজ করবো আমি তোমাদেরকে দেখাবো।